কল আছে, জল নেই, এমনই অভিযোগ উঠে আসে ময়নাগুড়ি পদমতি 2 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পদমতি সাহাপাড়া বামনপাড়ায়। বাসিন্দাদের দাবি, দীর্ঘ 1 বছর আগে সুরক্ষিত পানীয় জলের জন্য বাড়ি বাড়ি কল দিলেও জলের দেখা নেই। এ যেন চাতক পাখির মতো চেয়ে থাকা জলের জন্য। স্থানীয় বাসিন্দা ধনেশ রায় বলেন, সুরক্ষিত পানীয় জল সাধারণ মানুষকে দেওয়ার জন্য কল দেওয়া হয়েছিল, কিন্তু লাভের লাভ কিছুই নেই। লাভ শুধু সেটাই যারা এই ডিপার্টমেন্টে চাকরি করছে। পদমতি গ্রামের বেশিরভাগ এলাকায় এই কলগুলি কোথাও ভেঙে গেছে, কেউ মাটি চাপা দিয়েছে, কারো আবার বাড়ির কোণে জঙ্গলের ভেতর পড়ে গেছে কলগুলি। অন্যদিকে বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় বলেন, আপনাদের কাছে এই সমস্যার কথা শুনলাম। আমি ওই এলাকার প্রধান পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলে এবং পিএইচই দপ্তরের সঙ্গে কথা বলে কি করে এই সমস্যার সমাধান করা যায় সেই দিকটি দেখছি। দাদা, এই যে কল আছে জল নাই, এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন? এই বিষয়টা হচ্ছে যে কল থেকে যে জল না আসে, তাহলে এই কল রেখে লাভ কি? এই কল উঠে নিয়ে যাক। আচ্ছা, কতদিন থেকে জল আসছে না? এটা তো অনুমানিক প্রায় প্রথমের দিকে দেওয়ার পরে 3-4 দিন জল আসছিল, খালি নাম দেখার মাত্র। তারপর থেকে তো আর কোনো জল আসে না। আচ্ছা, বর্তমানে আপনাদের কি দাবি রয়েছে? বর্তমানে আমাদের দাবি রয়েছে যদি কল দিয়ে যদি জল না আসে তো এই কল রেখে লাভ কি? কল উঠে নিয়ে যাক, এটাই আমাদের দাবি রয়েছে সাধারণ লোকের। আচ্ছা, আপনার নাম? আমার নাম তপন রায়। এই এলাকার নাম? এলাকার নাম দক্ষিণ পদমতি বামনপাড়ি। কলগুলোতে কতদিন থেকে জল আসছে না? কলগুলো তো আনুমানিক 1-1.5 বছর আগে বসানো হয়েছে। আচ্ছা, কিন্তু জল তো আসছে না। তো এই কল পানীয় জলের জন্য এই কলগুলো বসানো হয়েছে, কিন্তু যেখানে সাধারণ মানুষ পানীয় জলে পাচ্ছে না, 1-1.5 বছর থেকে জল থেকে বঞ্চিত আছে। আচ্ছা, তো আপনাদের এখন কি দাবি রয়েছে এই কলগুলো নিয়ে? আমাদের তো দাবি এই প্রধান পঞ্চায়েত বা ব্লক সভাপতি অতি শীঘ্রই যাতে জলটা দেয়। আচ্ছা, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কি জল পাওয়া যায়? পার্শ্ববর্তী এলাকায় বলতে গেলে তো দেখা যায় না সেরকম, মানে ওই জলপাকড়ির আশেপাশে ট্যাঙ্কিটা যেখানে বসানো হয়েছে তার আশেপাশে জল বের হয়, কিন্তু আমাদের এইদিকে জল বের হয়। এই দক্ষিণ পদমতি গ্রামের কয়েকটা এলাকায় জল একদমই নেই, একদমই আসে না। তো এই প্রকল্পটা হওয়াতে সাধারণ লোকের সুবিধার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাধারণ লোকের তো কোনো সুবিধাই হলো না। শুধুই ওই যে চাকরিটা পেয়েছে জল দেওয়াতে, ওই জমিটা দেওয়াতে মনে হয় তাদেরই সুবিধা হয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ধনেশ রায়। এই এলাকার নাম? সাহাপাড়া দক্ষিণ পদমতি। আচ্ছা।